نحمده ونصلي وسلم على رسول الكريم الحمد لله كفى وسلام على الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের প্রত্যেকটা মুসলিমের জানা উচিত কি কি কাজ করলে এবং কি কি কাজ থেকে বিরত থাকলে আমরা জান্নাতে যেতে পারবো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ৩২ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা যারা ইজতানিবু বিরত থাকে কাবাইরাল ইসম কাবিরা গুনাহসমূহ থেকে ওয়াল ফাওয়াহিশা যে কোনো অশ্লীল কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে, ইল্লাল লামাম ছোট খাটো গুনাহ ছাড়া, লামামা মানে ছোট গুনাহ, সগীরা অর্থাৎ যারা ছোট গুনাহ ছাড়া যে কোনো অশ্লীল কাজ হতে এবং যে কোনো কাবিরা গুনাহ হতে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি রেখেছেন? ইন্না রাব্বাকা অবশ্যই মহান রব তাদের জন্য রেখেছেন ওয়াসিউল মাগফিরা মহা ক্ষমা রেখেছেন এবং মহা ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩১ নম্বর আয়াতে বলছেন, অনুদখিলকুম তাদেরকে আমি প্রবেশ করাবো মুদখলান কারিমা সম্মানিত স্থানে অর্থাৎ জান্নাতে। এবার আমাদের জানতে হবে এই কাবিরা গুনাহ কি। তাফসীর ইবনে কাসির সূরা নাজমের এই ব্যাখ্যায় কাবিরা গুনাহর সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সব গুনাহকে কাবিরা গুনাহ বলা হয় সেই সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয় এবং বিভিন্ন ভীতি ও শাস্তির নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যে সব গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং বিভিন্ন শাস্তি দিবেন, সেই সব গুনাহকে বলা হয় কাবিরা গুনাহ। এখানে আমাদের সমাজে প্রচলিত যেসব কাবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে বর্ণনা করেছেন, আমি সেই পাপগুলো বলছি। প্রথমেই তাফসীর মারিফুল কুরআন ২য় খণ্ডের ৩৪৪ পৃষ্ঠায় বলা হয়েছে যে কোনো ফরজ এবং ওয়াজিব ছেড়ে দেওয়া কাবিরা গুনাহ। যে কোনো ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের উপর ঈমান আনা ফরজ। নাম্বার 1, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করা ফরজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু অবশ্যই যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহা সৎ কাজ করছে, লাহুম জান্নাতুন নাঈম তাদের জন্য আমি রেখেছি নিয়ামত ভরা জান্নাত। অর্থাৎ ঈমান আনাটা ফরজ কাজ। কেউ যদি ঈমান না নিয়ে আসে তাহলে সে কাবিরা গুনাহ করছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৩৮৮৯ নম্বর হাদিস, মুসলিম শরীফের ২০৬ নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু জান্নাতা ইল্লা মুমিন, অর্থাৎ মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না, একমাত্র মুমিন ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কেউ যদি ঈমান না নিয়ে আসে কাবিরা গুনাহ এবং এই গুনাহগুলোকে জাহান্নামে যেতে হবে। ২ নম্বর, কেউ শিরক করে, ঈমান নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে অন্য কারো ইবাদত করে বা অন্য কারো কাছে প্রার্থনা করে, সে শিরক করছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন সূরা লোকমান ১৩ নম্বর আয়াতে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন যে আমি শিরকের গুনাহ কোনো মতেই ক্ষমা করি না। কেউ শিরক করা অবস্থায় যদি মারা যায় তওবা না করে সে কাফির অবস্থায় ইন্তিকাল করবে
এবং খোলা জাহান্নাম। 3 নাম্বার, কেউ মুসলিম দাবি করছে, ঈমান এনেছে, কিন্তু নামাজ যদি না পড়ে, নামাজ ছেড়ে দেওয়া কাবিরা গুনাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাথির 46 নম্বর আয়াতে বলছেন, ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জাহান্নামীদের দেখতে যাওয়ার জন্য অনুমতি দিবেন। সেই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন গেলে? তোমরা তো মুসলিম ছিলে। তখন সেই জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা বলবে, লাম লাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, নামাজীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে। অর্থাৎ 4 নম্বর কাবিরা গুনাহ হলো রমজান মাসে ওজোর ব্যতীত কেউ যদি রোজা না রাখে, কারণ রোজাটা ফরজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন সূরা বাকারার 43 নম্বর আয়াত সহ বিভিন্ন আয়াতে। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করে এবং যাকাত দাও। যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে কেউ যদি যাকাত না দেয়, সূরা হামিম সিজদার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাযীনা, যারা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয় না, অহুম ওয়াবিল আখিরাতি হুম কাফিরুন, কাফিরাত, আখিরাতে তারা কাফির হিসেবে গণ্য হবে, আখিরাতকে অস্বীকারী হিসেবে গণ্য হবে। তারপরে কোনো ব্যক্তি যদি 6 নাম্বার, কোনো ব্যক্তি যদি হজ না করে এবং তার উপর যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিটা কাফির হিসেবে গণ্য হবে, কারণ হজটা ফরজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতে বলছেন, বাইতুল্লাহর হজ করা ফরজ এবং যে এটা করবে না সে কাফির হিসাবে গণ্য হবে। তারপর 7 নম্বর কাবিরা গুনাহ হলো সুদ। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে কড়া আয়াত ব্যবহার করেছেন সূরা বাকারার 279 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল বলছেন, ফাইলাম তাফালু, তোমরা সুদ ছাড়তে না পারো, ফাযানু, ঘোষণা শুনে রাখো, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং এই সুদখোরদের ব্যাপারে বলা হয়েছে, ও মানে আদা, যারা সুদ ছাড়তে পারলো না, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এই জাহান্নামে সুদখোররা চিরস্থায়ী কেন থাকবে? সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তারপরের আয়াতে বলছেন 276 নম্বর আয়াতে সূরা বাকারার, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম, এই অতি কুফরিকারীকে আল্লাহ ভালোবাসেন না। ওটা সুদটা হলো অতি কুফরি কাজ, এবং যে বিনা তওবায় এই সুদ দেওয়া নেওয়া, সাক্ষী দেওয়া বা তার হিসাব গ্রহণ করা থেকে তওবা না করে এবং বিরত না থেকে যদি মারা যায়, কাফির অবস্থায় ইন্তেকাল করবে এবং সে খোলা জাহান্নামে চলে যাবে। তারপরে মদ্যপান করা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 3 জায়গাতে মদ হারাম করেছেন। সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন। এবং সূরা মাইদার 90 নম্বর আয়াতে ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, কোনো ব্যক্তি মদ খেলে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন রাগান্বিত অবস্থায় থাকেন এবং সেই ব্যক্তির কোনো ইবাদত তথা নামাজ কবুল হয় না, এবং এই 40 দিনের মধ্যে সে ব্যক্তিটা মারা গেলে বিনা তওবায় সে কাফির অবস্থায় ইন্তেকাল করবে এবং জাহান্নামে যাবে। যদি 40 দিনের মধ্যে ব্যক্তিটা তওবা করে নেয়, তা আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন এবং তাকে ক্ষমা করবেন। কিন্তু সে পুনরায় তওবা করার পর যদি মদে আসক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খিবাল খাওয়াবেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতুল খিবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, জাহান্নামীদের রক্ত এবং পুজ তাদেরকে খাওয়ানো হবে। 9 নম্বর কাবিরা গুনাহ,
ঘুষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বরে আয়াতে ঘুষকে হারাম করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিউল মুতাসি ফিন-নার, সুদ দাতা এবং সুদ গ্রহীতা উভয় স্থান জাহান্নাম। এই ঘুষ অনেক বড় মাপের কাবিরা গুনাহ ও মাঝখানে কোনো জায়গা নেই, খোলা জাহান্নাম। 10 নাম্বার, কেউ যদি এতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে বলছেন সে এতিমের মাল ভক্ষণ করে না, সে তার পেটে আগুন ঢুকায় এবং আগুন প্রবেশ করায় এবং সে জাহান্নামের আগুন অর্থাৎ সে জাহান্নামে যাবে। 11 নম্বর কাবিরা গুনাহ পিতা মাতার প্রতি নাফরমানি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে বলছেন তোমার বাবা মা দুজনেই অথবা তাদের কেউ একজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাদের সামনে তুমি বিরক্তিসূচক উফ কথা পর্যন্ত বলো না এবং তাদেরকে খোঁটা দিও না, তাদের গাল মন্দ করো না এবং তোমার তার পিতা মাতার জন্য তুমি দুআ করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার আল্লাহ ইয়া মহান রব, তুমি আমার বাবা মাকে সেই রকম যত্ন করো আমার বাবা মা শিশু অবস্থায় আমাকে যেই রকম যত্ন করেছিল। অর্থাৎ বাবা মার নাফরমানি করা কাবিরা গুনাহ। চুরি করা কাবিরা গুনাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন যে চুরি করে তার হাত কেটে নাও, এটা কাবিরা গুনাহ। এই চুরি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 13 নম্বর, হত্যা করা। হত্যা করা একটা মহা কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলছেন যদি কোনো ব্যক্তি হত্যা কিংবা ফিতনা ফাসাদ ছাড়া অন্য কোনো কারণে হত্যা করে দেয় কোনো ব্যক্তিকে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, অপরপক্ষে কেউ যদি কোনো ব্যক্তিকে বাঁচিয়ে দিল তাহলে সারা পৃথিবীর মানুষকে সে বাঁচিয়ে দিল। 14 নম্বর কাবিরা গুনাহ হলো আত্মহত্যা করা। সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে বলছেন কেউ যদি আত্মহত্যা করলো তাহলে তার জন্য খোলা জাহান্নাম। 14 নম্বর কাবিরা গুনাহ সূরা নিসার 112 নম্বর আয়াত, যদি কোনো ব্যক্তি নিজে দোষ ত্রুটি করলো এবং ওই তার দোষ ত্রুটি অন্যের ঘাড়ে চাপিয়ে দিল, সেটা কাবিরা গুনাহ। বর্তমান সমাজে ব্যাপক হারে প্রচলিত, কেউ মার্ডার করলো কাউকে, সে মার্ডারের দোষ অন্য কোনো ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিল, এটা কাবিরা গুনাহ। তারপরে সতী সাধ্বী নারীর উপরে কেউ যদি অপবাদ দিয়ে দেয়, কাবিরা গুনাহ। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, কাবিরা গুনাহ। মুসলিমরা কৌশলগত কারণ ছাড়া কখনোই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে পারে না। এছাড়া যেসব কাবিরা গুনাহ রয়েছে এই সূরা নিসার 31 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে সেই সব কাবিরা গুনাহ আমি সংক্ষেপে তুলে ধরছি। মিথ্যা শপথ করা, মাপের মধ্যে হেরফের করা, ওয়াক্ত হওয়ার পূর্বে না ওজর ব্যতীত সাক্ষ্য গোপন করা, স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা সম্পর্কের সৃষ্টি করা, শক্তি সামর্থ্য অনুযায়ী সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করা, কুরআন হিফজ করার পরে তা ভুলিয়ে যাওয়া, কোনো পশুকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, ওজর ব্যতীত মৃত জন্তু এবং শূকরের মাংস খাওয়া। এছাড়া বলা হয়েছে 7 থেকে 700টা কাবিরা গুনাহ রয়েছে, অতগুলো বলা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব কাবিরা গুনাহ থেকে বিরত কিভাবে থাকতে পারবো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত নাযিল করেছেন যে কোনো ব্যক্তি যখন অশ্লীল এবং কাবিরা গুনাহ করে ফেলে এবং কাবিরা গুনাহ করে ফেলে অতঃপর সে নিজে আত্মসচেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চায়, তাহলে আল্লাহ বলছেন আমি ছাড়া কে আছে পাপ ক্ষমা করে দেওয়ার। এবং সেই ব্যক্তি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে ক্ষমা করেন এবং সেই ব্যক্তি
বারবার সেই পাপের পুনরাবৃত্তি করে না। অর্থাৎ কাবিরা গুনাহ তওবা ছাড়া কখনোই ক্ষমা হয় না। তবে কিছু কাবিরা গুনাহ আছে যেগুলোতে অন্যের হক মারা যায়। যেমন আপনি ঘুষ দিয়ে যদি চাকরি নেন, কোনো একটা ট্যালেন্ট ছেলেকে মেরে দিয়েছেন, ওই ট্যালেন্ট ছেলে হক মেরে দিয়েছেন, তাহলে এই সব কাবিরা গুনাহ তওবাতে ক্ষমা নেই। তওবা করে এইসব কাবিরা গুনাহ ক্ষমা হবে না, সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। আর বাকি কাবিরা গুনাহ যেগুলো কারো হক মানা হয়, সেই সব কাবিরা গুনাহ তওবা করলে ক্ষমা হবে। এই তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে বলছেন, তওবা কবুল করা আল্লাহর জিম্মায়। যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলে, পাপ কাজ করে ফেলে, গুনাহ করে ফেলে, কাবিরা গুনাহ করে ফেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৎক্ষণাৎ তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন এবং পাপসমূহ ক্ষমা করে দিবেন। কিন্তু সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের জন্য তওবাই নেই, যে ক্রমশ পাপ কাজ করতেই থাকে এবং বলে যে মৃত্যু আসার আগে আমি তওবা করব। মৃত্যু আসার আগে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে থাকে, তার জন্য তওবাই নেই। এবং তওবা নেই যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 102 নম্বর আয়াতে বলছেন, ইন্না আতাতনা লি জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আমি কাফিরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাবিরা গুনাহ থেকে হেফাজত করুক এবং সম্মানিত স্থান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।